এই রাস্তাটার অবস্থা, আমরা 15 দিন থেকে গাড়ি চালাতে পারি না। আমাদের রোজগার নাই, আর মানুষ চলাফেরা করা খুব কষ্ট। এই রাস্তাটা বিশলিং, এই পাশে দহবান, এই পাশে শান্তিরাম। এই রাস্তাটা দেখার মতন কেউ নাই, কোনো ভরুক্ষম নেই না কেউ। আমরা 15 দিন থেকে গাড়ি চালাতে পারি না। অতএব গেছি দশিচলের কাছে, যাওয়ার পরে তার কষি, তারপরে তাই কিছু ব্যবস্থা করে দিচ্ছে, কিছু আপাতত ইয়েটা করো, করার পরে পরে ভাই এই যে রাস্তাটা যে ছিল, এটা তো আগে জলাবদ্ধতা অবস্থায় ছিল, মানুষের কষ্ট ছিল। আপনি হুট করে এরকম পরিকল্পনা নিলেন, কি কারণে নিলেন? এটা আসলে আমার জন্মস্থান পরাণ মৌজা, এটা পরাণ মৌজার 1 নম্বর ওয়ার্ড। আর ঠিক যে রোডটা দাঁড়ায় আছি, এটা এই পাশটা আমাদের পরাণ, এটা হচ্ছে দহবান। এই দুই ইউনিয়নের মিডল। ছোটোবেলায় একটা সময় এই দিক দিয়ে আমি সামনের স্কুলে পড়তাম, এই দিক দিয়ে যাতায়াত করতাম। আর এখানে আমাদের মৌজা পরাণের বেশ কিছু মানুষ বসবাস করে, যারা বরাবর বিভিন্ন সময় মানুষগুলো অবহেলিত, নিগৃহীত। এমনকি এই যে রাস্তাটা, এই রাস্তাটা দুটো ইউনিয়নের বর্ডারে পড়ার কারণে কারোই কোনো পদক্ষেপ নাই, কারো কোনো হরুক্ষেপ নাই, ঠিক আছে? এদিকে দেখার কেউ নেই, খেয়াল করার কেউ নাই। তো এখানে আসার পিছনে কারণ যেটা, আমাদের এই গ্রামে বেশ কিছু অটো শ্রমিক, মানে অটো চালায় আর কি। তো তাদের মানে ইনকামের যে মূল অবলম্বনটা, এই অটো থাকি ইনকাম করতে হয়। তো এইখানে তারা যে বাড়িতে অটো নিবে, চার্জ দিবে, তারা কোনোভাবেই পারতেছিল না এই রাস্তায়, আপনারা দেখতেছেন। তো ঠিক এখান থেকেই আমার কাছে যখন অভিযোগ আসলো আর কি, আমি সরজমিনে দেখলাম, দেখার পর চিন্তা করলাম যে এই মুহূর্তে কিছু একটা করা দরকার। তো তাই তাদেরকে নিয়ে, এনাদেরই সমস্যা, এনাদেরকে নিয়েই কিছু বালি টালি দিয়ে, বালি খোয়া দিয়ে আপাতত সাময়িক চলার মানে যোগ্য করার চেষ্টা করতেছি। আর আল্লাহ তাআলা যদি আমাকে এই সামনের পরিষদে যদি আমাকে আল্লাহ দয়া করে যদি দায়িত্বে নিয়ে আসতো, তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করতাম যে রাষ্ট্রীয় অনুদান এবং আমার নিজস্ব অর্থায়ন দুইয়ের সমন্বয়ে এই রাস্তাটা একদম একটা টেকসই রাস্তা তৈরি করার জন্য। এই কাজগুলো তো জনপ্রতিনিধিদের করার কথা, এটা বহুদিন হাতে জনপ্রতিনিধিদের করার কথা, জনপ্রতিনিধিদের করা উচিত। বর্তমান যে দায়িত্বশীল যারা আছে, প্রেজেন্ট যারা দায়িত্বশীল আছে, তারা কি আসছে এখানে? তারা যদি না আসে, খবর না নেয়, আসতেই হবে হচ্ছে আর কি। আজকে 15 দিন থেকে গাড়ি চালাতে পারি না, গাড়ি বাই করতে পারি না। রাস্তার সমস্যা হলো, আগে তো এই যে পানি উপর দিয়ে যায়, কাদো হাইতে পাই না, ভাই ভাইসেরা গাড়ি ঘোড়া চলায়, সে গাড়ি ঘোড়া বাই করে পায় না, অনাহারি থাকা নাগে গরিব মানুষ। এখন এই আনি সময়ের রাস্তাটা করে দিবেন হচ্ছে, বালু মাটি ফেলে দিয়ে বস্তা দিবেন হচ্ছে, এগুলো কত সুবিধে। এখন আমরা তো এই জন্য দিলে ভালো করে দিলে আনিস ভাই। আগে কি কি সমস্যা ছিল? আগে তো এক কমর পানিগুলো ছিল, এখন এই রাস্তার মধ্যে কে মাটি ফেলে দিচ্ছে? আনিস ভাই। এই মাটি ফেলার ফলে আপনারা এখন কি কি সুবিধা পাবেন? আর এর অনেক সুবিধা হবে, গাড়ি ঘোড়া যাওয়া অনেক সুবিধা হবে, হাঁটতে পাই নেই, চলে পাই নেই, কাদোটা যাওয়ার জমবে না। না নেই কিছু যাওয়া অনেক ছিল।